নদী দেখতে পাবেন, নদীর পাশে আছে নৌকা। এই যে কাব্য ভাইয়ের এই রেস্টুরেন্ট বা ক্যাফে, এটাও অনেক সুন্দর। এখানে অনেক পরিবেশ উনি নিজের হাতে বানাইছে, সকলে দোলনা আছে, আরও অনেক কিছু আছে যেগুলো ভালো লাগবে, বাচ্চাদের জন্য অনেক বেটার। অর্থাৎ প্রিয়জনকে নিয়ে কাটানোর একটি জায়গা হতে পারে এই মোহনা। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। কাপলরা যারা আছে তারা আসলে ভালো লাগবে, ভালো পরিবেশ আছে একটা। দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব চিন্তা ভাবনা নিয়ে তৈরি করে রাখা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য। এখানে আসলে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন, কিছু সময়ের জন্য নৌকাতে ঘুরতে পারবেন দূর দূরান্তে। দুপুর গড়িয়ে বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই প্রকৃতির দৃশ্য দেখতে। প্রিয় দর্শক শ্রোতা, তিন নদীর মোহনায় যাইতে আমরা এমন সুন্দর একটি মসজিদ দেখলাম। আসলে এই মসজিদটির ভিডিও না করে আমি থাকতে পারলাম না। চোখ ধাঁধানো, মন মাতানো এত সুন্দর একটি মসজিদ সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আমি ভিডিওতে চেষ্টা করছি সমস্ত ভিডিও ফুটেজ দেখানোর জন্য। দেখুন, ওই যে আপনারা দেখছেন জানালা, আর ওই জানালায় উকি মারছে আকাশের ছবি। একখণ্ড মেঘ দেখা যাচ্ছে প্রত্যেকটা জানালায়। চলুন আমরা একটু ভিতরে যাই। এই যে দেখুন, এটা অজুখানা, এবং অজুখানাটা কত সুন্দর পরিপাটি পরিষ্কার রেখেছে, একটু লক্ষ্য রাখুন। আর এই যে মূল অংশ, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মসজিদেরই মূল অংশ। এই যে এটি গেট, দেখুন অসম্ভব সুন্দর একটি মসজিদ। প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি কুষ্টিয়ার মিনি কক্সবাজার থেকে। হ্যাঁ, এটি কুষ্টিয়া শহর থেকে কিছু দূরে অবস্থিত দুই নদীর মোহনা, এবং এই পাশেই রয়েছে কাশবন। সেই সাথে স্থানীয়রা দোকানপাট বসিয়েছে হরেক রকম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কাশবন, সেই সাথে নদীর দৃশ্য, এবং পাশেই যে রেস্টুরেন্ট তৈরি করে রেখেছে সেই রেস্টুরেন্টগুলোর ভিডিও ফুটেজ। তো চলুন আমরা দেখতে থাকি কুষ্টিয়া মিনি কক্সবাজার। প্রিয় দর্শক, এটাকে অনেকেই দুই মোহনা বলে থাকে। দুপুর গড়িয়ে বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই প্রকৃতির দৃশ্য দেখতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য রেখে দেওয়া হয়েছে নাগরদোলা এবং ঘোড়া। এখন আমরা চলুন দেখে আসি নদীর পাশে অজস্র কাশবন, সেই কাশবনের ভিডিওগুলো দেখুন। বাতাসের সাথে সাথে এই কাশবনের ঘাসগুলো দোল খাচ্ছে বারবার, আর জানিয়ে দিচ্ছে এই বর্ষার প্রকৃতি সম্পর্কে। চোখ যত দূর যায় শুধু কাশবন আর কাশবন, আর এই কাশবনের পরেই দুটি নদী এক জায়গায় মিলিত হয়েছে, আর সেটাকে বলে সবাই দুই মোহনা। চলুন আমরা সামনে গিয়ে দেখে আসি কি আছে আমাদের জন্য, কেমন দেখতে কুষ্টিয়ার এই মিনি কক্সবাজার। কুষ্টিয়া শহর থেকে এখানে আসতে আপনার খরচ হবে 20 টাকা। ভ্যান, অটো অথবা রিক্সা যোগে আপনি চলে আসতে পারবেন এই দুমোহনা জায়গা দেখতে। দেখুন, আমি গুটি গুটি পায়ে এই গেট পার হয়ে ভিতরে ঢুকছি। মনে হচ্ছে যেন বিয়ের গেট। একটা অনুষ্ঠান যেভাবে বাসা বাড়িতে হোক কিংবা কোনো সেন্টারে হোক অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে মিনি কক্সবাজার কুষ্টিয়াকে। দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব চিন্তা ভাবনা নিয়ে তৈরি করে রাখা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য। দেখুন, এই ঘরগুলো দেখে গ্রাম বাংলার সেই ঐতিহ্যের ঘর, টিনের ঘর কিংবা দোতলা ঘর, সেগুলোর কথা মনে করিয়ে দেয় বারবার। আমি এখন আপনাদের এমন একটি গাছ দেখাচ্ছি, হয়তোবা সবারই স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। এই যে এর আটা আমরা ঘুড়ি উড়ানোর কাজে ব্যবহার করতাম, অথবা ঘুড়ি বানানোর কাজে ব্যবহার করতাম। এটার নাম আমার এখন মনে পড়ছে না, আপনারা মনে করে। প্রিয় দর্শক, পাশ থেকে এক ভাই আমাকে বলে দিল এটা বওলা গাছ, আর এর আটা দিয়ে আমরা নানা রকম ঘুড়ি বানাতাম, সুদূর আকাশে ওড়াতাম,
ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল এই বলা গাছটি দেখে। দেখি কি রয়েছে দেখার জন্য এবং উপভোগ করে আসি এর সৌন্দর্য। আপনারা দূরে যা দেখতে পাচ্ছেন নদী, এখানে দুটি নদী মিলিত হয়েছে। আমি এক ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে যে দুটা নদী মিলিত হয়েছে এটা কোন কোন নদী বলতে পারবেন? হ্যাঁ পারবো। বলেন। গড়াই আর পদ্মা। আচ্ছা, এই জায়গার ঠিকানাটা বলে দেন দর্শকদের। এই জায়গার ঠিকানা হলে মহানগর ট্র্যাক। মহানগর ট্র্যাক। আচ্ছা, কুষ্টিয়া শহর থেকে কত দূর? কুষ্টিয়া থেকে 3-4 কিলোমিটার তো হবে। কয় টাকা রিক্সা ভাড়া? এখানে 15 টাকা 20 টাকা। 15 থেকে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা, এটা কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন এই মিনি কক্সবাজার? না, এটাই বলতে আমার সাথে। আচ্ছা, হাজার হাজার দর্শনার্থীরা তো আসে। অবশ্যই আসে। কখন আসে ঘুরতে? এই বিকাল টাইমে। বিকাল টাইম হলে অনেকে আসে। অনেকে আসে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিল স্থানীয় এক বড় ভাই, বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে এই মিনি কক্সবাজার মোহনায়। দেখতে আসে নদীর সৌন্দর্য, দেখতে আসে নদীর পাড়ের সৌন্দর্য, আর দেখতে আসে মানুষের তৈরি করা বিভিন্ন কারুকার্য। সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখতে। একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন, মনে হচ্ছে যেন কোনো বিয়ের প্রস্তুতি চলছে। অসাধারণ অসাধারণ দৃশ্য, মনকে ছুঁয়ে যায় বারে বারে। বাতাসে দোল খায় কাপড়গুলো, ফুলগুলো নাড়া দেয়, মনকে দোলা দেয়। দেখুন, এই চাক দিয়ে কত সুন্দর একটি দৃশ্য তৈরি করেছে, যেটা দেখার মতো। আসলে প্রিয় দর্শক শ্রোতা, পদ্মার পাড়ে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে? সন্ধ্যার আগ মুহূর্তে প্রিয়জনকে নিয়ে চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে? দর্শক শ্রোতা, আসবেন, আপনারা দেখে যাবেন, ঘুরে যাবেন। সাংস্কৃতিক শহর কুষ্টিয়া, চোখ যেদিকে যায় সেদিকেই শুধু আনন্দের জোয়ার। অনেক সুন্দর বাতাস, ওয়েদার, এগুলো অনেক ভালো লাগে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এগুলো মনোমুগ্ধকর করে আমাদেরকে। কেমন লাগছে আপনার এই মোহনা? অনেক ভালো। নদীর এই শীতল বাতাস অনেক সুন্দর। এখানে মানে ফ্যামিলি সহ আসলে অনেক ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর, মানে বাহিরের কোনো হইচই নাই, নিস্তব্ধ একটা পরিবেশ, মানে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। সবাই চাইলে এখানে আসতে পারে, জায়গাটা অনেক সুন্দর। একবার আসলে তার বারবার আসতে ইচ্ছা করবে। ঠিক আছে, ধন্যবাদ আপু আপনাকে। ওকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দেখতে পাচ্ছি দুমোহনার দৃশ্য। এখানে পদ্মা আর গড়াই এই দুইটা নদী মিলিত হয়েছে, আর এই জায়গাটির নাম দেওয়া হয়েছে দুমোহনা। আপনারা দেখুন, দূরে দেখা যাচ্ছে সবাই মাছ ধরায় ব্যস্ত, কেউ বা গোসল করতে, কেউ বা মাছ ধরতে ব্যস্ত। দূর এখানে আসলে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন, কিছু সময়ের জন্য নৌকাতে ঘুরতে পারবেন দূর দূরান্তে। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে উপরের দৃশ্যগুলো দেখতে এরকম। তোমরা কি মাছ পাইছো? দেখি তোমাদের মাছ দেখাও তো একটু। প্রিয় দর্শক, আমরা এক ভাইকে পেয়ে গেছি, দেখি সে কি মাছ পাইছে। হ্যাঁ, দেখুন কি মাছ এগুলো? নদীর পিয়েলি মাছ। কত সময় ধরে এগুলো ধরছো? ওই 2 ঘন্টা। 2 ঘন্টা। বিক্রি করবা না বাসায়? বাসায় না? ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন এক ভাই মাছ ধরে নিয়ে যাচ্ছে। 2 ঘন্টা সময় ধরে মাছ ধরেছে, এখন সে বাসায় ফিরছে। ওই যে দেখুন, কালো কালো মাথা দেখা যায়, প্রত্যেকটা মাথায় এক একটি মানুষ, আর প্রত্যেকটা মানুষই মাছ ধরার কাজে ব্যস্ত।